আজকে আমি পটলের ভর্তা করব। এজন্য পটলকে ছিলে ফেলি নাই, শুধু সেজে নিয়েছি উপরের আবরণটা দিয়ে দুই করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি লম্বা করে, দিয়ে এর সঙ্গে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে একটু সময় রেখে দেব। লবণটা আগে থেকে মেখে রাখলে দেখা যায় যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পটলটা। এজন্য এটা আমরা কয়েক মিনিটের জন্য মেখে রেখে দেব। পটলটা মাখানোর পর আমি এখন প্যানটা চুলায় উঠিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে ভেজে নিলে ভর্তাটা একটু ভালো হয়, এজন্য সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে তেলটা যাতে গরম এবং ফেনাটা চলে যায় সরিষার। এখন এর মধ্যে আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম সেই পটলটা আমরা দিয়ে দেব। আর পটলের ভর্তাটা এইভাবে ভেজে করলে অনেক সুন্দর লাগে। আগে আমি পুড়িয়ে ভর্তা করতাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা আগে থেকে মাখানো পটলটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে এক পাশ করে উল্টিয়ে দিয়ে যাতে এক পাশে লাল হয়, এক পাশে হয়ে গেলে তখন আমরা আর এক পাশে উল্টিয়ে দেব। এজন্য একটু সময় অপেক্ষা করতে হবে। নেড়ে চেড়ে আমরা পটলটাকে এক পিঠে করে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে অপর পিঠটা একটু লাল হয়ে আসলে আমরা আবার এটা উল্টিয়ে দেব। তো এখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দেই, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। ঢাকনা উঠিয়ে দেখলে পটলটা হয়েছে কিনা, তো এখনও ঠিক মতো হয় নাই, আবার ঢেকে দেই, দিয়ে অপেক্ষা করি। এতক্ষণে হয়ে গেছে। এবার দেখি উল্টিয়ে, এই তো এক পিঠে লাল লাল হয়ে আসছে। উল্টিয়ে আমরা আর এক পাশটা অপেক্ষা করি ভালোভাবে, ওই পাশটাও যেন লাল হয়। দুই পাশে লাল হয়ে গেলে আমরা নামিয়ে নিব। তো আপনারা যদি চান যে এভাবে ভর্তা করে খাবেন তাহলে আপনারা করতে পারেন। তো এভাবে ভর্তা করলে হয়তো ভালো লাগবে। তো আমি এভাবে আজকে নতুন করার চেষ্টা করছি। তো আর এক পাশটা উল্টিয়ে দেওয়ার পর ওই পাশটাও যেন লাল হয়। এতক্ষণে হয়তো হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে দেখি অপর পিঠ হলো কি না। অপর পাশটাও এতক্ষণে হয়তো হয়ে গেছে। তো কিছুটা, অপর পাশটাও হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আমরা এই তো আর একটু সময় লাগবে। আর একটু সময় ধরে করলে আমাদের এই পাশটা হয়ে গেলে আমরা এটা উঠিয়ে নেব। তো দেখেন আমাদের পটলটা হয়ে গেছে রেডি। আমরা এখন এটা প্যান থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমরা এখানে পেঁয়াজ মরিচটা ভেজে নেব। অনেক বাচ্চারা দেখা যায় পটল খেতে চায় না, এরকম করে ভর্তা করে দিলে হয়তো খেতে পারবে। তো এর মধ্যে আমরা এখন পেঁয়াজ, রসুন এবং কেটে রাখা মরিচ দিয়ে আমরা লাল লাল করে নিব। লাল লাল করে ভেজে নিয়ে আমরা এই ভাজা পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে ভর্তা করব। পেঁয়াজ মরিচগুলো আমার রসুন, পেঁয়াজ, মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তার জন্য রেডি হয়ে গেছে পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা এটা। তো এর মধ্যে শুকনো মরিচটাও দিতে হবে, কিন্তু শুকনো মরিচটা আমার আগে থেকেই ভাজা আছে, এজন্য আমি এর মধ্যে দিলাম না। এবার আমরা এই ভাজা পেঁয়াজ মরিচটা উঠিয়ে নিলাম। এর মধ্যে লবণ দিয়ে দিলাম।
লবণ একটু অল্পই দেব, কারণ ভাজার সময় এখানে আগে থেকেই লবণ মাখানো ছিল পটলে। এখন শুকনা মরিচ নিয়ে 2-3টা শুকনা মরিচ নিলাম, লবণ দিয়ে এখন সেটা সুন্দর করে মেখে নেব। নেওয়ার পরে সঙ্গে রসুন যে ছিল রসুনটা একটু তবে এটা অনেকেই চাইলে শিলপাটাতেও করতে পারেন, তবে আমার শিলপাটার চেয়ে আমার হাতেই করতে ভালো লাগে, এই জন্য আমি হাত দিয়েই এই ভর্তাটা করতে বেশি পছন্দ করছি। শিলপাটায় করলে হয়তো সুন্দরভাবে হবে, কিন্তু শিলপাটায় না করে হাত দিয়ে ভর্তা করলাম। আপনারা ওইভাবে খেতে চাইলে এভাবে ভর্তা করতে পারেন। তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে খেতে ইচ্ছা করছে। তবে ঝালটা আপনার ইচ্ছা মতো, যদি মনে করেন বেশি ঝাল খাবেন মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তো এবার দেখি ভর্তাটা কেমন হলো। তো ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। গরম ভাতের সঙ্গে এটা অনেক সুন্দর লাগবে। দেখেন, সুন্দর করার জন্য আমরা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম।